কে কে ওখানে? কে ওখানে? মদন, রাত্রিটাতে কেন ডাকছো আমাকে? রাত্রিটা হয়েছে যত মরণ। না গো চিন্টু বাবু, এখানে কেন আসবে? তার কি জীবনের ভয় নেই? সে কি জানে না এখানে মদন আছে? আরে কে কার গায়ে হাত দিয়েছে? কি হয়েছে বলো। কি আর হবে, কাল দিনের বেলায় চিন্টু বাবু গায়ে এসেছিলেন, গায়ে পা রাখলো কি গায়ের লোক লাঠি ছোটা নিয়ে তাকে মারতে গেল। এবার বলো কোন ভদ্রলোক তোমাদের গ্রামে? কি বলছো? কাল যে এসেছিল সে তোমার? হ্যাঁ বাবু বাবু। আর কেন এসেছিল তা জানো? গায়ে কিছুদিনের জন্য থাকতে, তার যে ফ্যাক্টরি অচল হয়ে পড়ে রয়েছে তার ব্যবস্থা করে চালু করতে। তাতে কার লাভ হতো? আমাদের গায়ের লোকেদেরই তো লাভ হতো না। গেল গায়ের লোকের মুখামিতে সব ভেস্তে গেল। আরে আমাদের কি এত কথা জানা ছিল? রাঘব এসে বলল যে শহরের বাবু এসেছে, তার নজর নাকি ভারী খারাপ, গায়ের মেয়ে বউরা শান্তিতে থাকতে পারবে না। আরে ওই রাঘবটা তো মুদো মাতাল গুন্ডা, গায়ের উন্নতি দেখলে তার বুক ফেটে যায়, তারই কথা বিশ্বাস করছো? খালি কি সে, রূপা আর কলিও সেই কথা বলেছে। ওরা যখন চান করছিল তখন ও নাকি উঁকি দিয়ে দেখেছে। এই কথায় গায়ের লোক খেপে গেল আর কি। কি হয়েছে কি হয়েছে? আমার নাম এখানে কেন উঠছে? কার কি করেছি? আমরা কি করেছি? গায়ের লোককে খেপিয়েছো, এবার তাহলে সামলাও। আমরা কেন সামলাবো? আরে তুই যে বাবুর কথা বলছিলি না, সে হচ্ছে মদনের বাবু। আমাদের গায়ে এসেছেন কারখানা চালু করার জন্য। গায়ের লোকজন তাকে ভীষণ অপমান করেছে। আমি কি জানতাম ওটা মদনের বাবু? তাই যদি হয় সে আমাদের চান করার সময় উঁকি দিয়েছিল কেন? তাতে কি গায়ে ফোসকা পড়ে গেল? শোনো, কেউ যদি একটু তাকালে গায়ে ফোসকা পড়ে যায়, বাবা মাকে গিয়ে বলো না নিজের মেয়ের যৌবন বাঁচাতে ঘরের মধ্যে একটা একটা করে পুকুর করে দেবে। মদন বাবু আমাদের গায়ের লোকের ব্যবহারে ভীষণ খাপা। এখন ঘুমিয়ে আছে, উঠবে চলে যাবে। গায়ে ফ্যাক্টরি হবে না, কচুটা হবে। শুনলি তো, তোর জন্য এত কাণ্ড হলো। গায়ের কারখানাটা চালু করার জন্য মদন একটা চিঠি দিয়েছিল, তোর জন্য সব ভন্ডুল হলো। আচ্ছা আচ্ছা, আমার জন্য যদি সব ভন্ডুল হয়েছে বলছো, তাহলে গায়ের মঙ্গলের জন্য না গিয়ে ক্ষমা চাইবো। তুমি যাও যাও যাও, তোমায় বাঁধবো কিসের? গুনগুন গুনগুন সুরে সুরে, গানে গানে মাতাল করে। গুনগুন গুনগুন সুরে সুরে, গানে গানে মাতাল করে। উড়ে যাবে কোথায় বলো না। আরে বাপ রে বাপ! তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আমার জন্য গায়ের লোক তোমাকে অপমান করেছে, তার জন্য আমিই দায়ী। কিন্তু তুমি যদি কারখানা আরম্ভ না করে রাগ করে চলে যাও, তাহলে গায়ের লোকের খুব ক্ষতি হবে। তখন সবাই আমাকেই দোষ দেবে। ঠিক আছে ঠিক আছে, আমি সব পেয়ে গেছি। কি পেয়ে গেলে? পিছনের হিসেব করে কি হবে? তুমি গিয়ে গায়ের লোকেদের বলে দাও ফ্যাক্টরি চালু না হওয়ার আগে আমি গাঁ ছেড়ে যাব না। তুমি সত্যি বলছো বাবু? সত্যি। বাবু বাবু, তুমি শুধু তাড়াতাড়ি কারখানা আরম্ভ করো, আমি তোমার সব কাজ করে দেবো। আমি আসছি বাবু। স্যার, মেশিনের কন্ডিশন সব ঠিকই আছে। আসলে বহুদিন পড়ে আছে তো, পুরো অয়েলিং দরকার। আমরা যাচ্ছি, কোম্পানির মেকানিককে পাঠিয়ে দিচ্ছি। 10-15 দিনের মধ্যে ফ্যাক্টরি চালু হয়ে যাবে। শিওর? শিওর স্যার। আমরা তাহলে আসছি স্যার। এখনই চলে যাবেন? স্যার, অযথা আপনার সাথে কেন যাব, এখান থেকেই চলে যাচ্ছি। নমস্কার। ওকে, নমস্কার। কি দরকার? আমার কোনো দরকার নেই, উপকারে লাগবে আমাকেই তোমার। দেখো, কি বলতে চাও? তুমি এখানে ফ্যাক্টরি চালু করতে পারবে না, কাল সকালেই গা ছেড়ে পালাও। তোমার কথাতে? হ্যাঁ বে, আমার কথাতে। ফ্যাক্টরি এখানে নিশ্চয়ই চালু হবে, আর তাতে যে বাধা দেবে তার অবস্থা কি হবে সে নিজেও বুঝতে পারবে না। আবে আমাকে ধমকাচ্ছ দেখো শালা। আর কোনো কথা যেন না শুনি, তা না হলে ফ্যাক্টরি চালু হওয়া পর্যন্ত অপেক্ষা করব না। আমি কে আর কেমন সেটা এখনই প্রমাণ দিয়ে দেব। আচ্ছা, তোকেও দেখিয়ে দেবো আমি কে। হ্যাঁ, এই দাঁড়াও দাঁড়াও, ডুবে যেও না। চিন্টু বাবুকে বাংলায় পৌঁছে দেওয়া পর্যন্ত থেকে যাও। না যেও না, আমার শোনাবো না, বাবুর কাছে ধরা পড়ে যাব। লক্ষ্মী বাবা, যা পালিয়ে গেল। কি হলো মদন,
কি পালিয়ে গেল? আমার ভাগ্যটা পাহাড়ের পেছনে পালিয়ে গেল। ভাগ্য পাহাড় পালিয়ে গেল? আরে কে পাহাড়ের পিছনে পালিয়ে গেল? আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। চলো চলো। কোথায় যাব, কিভাবে যাব, কেন যাব? আরে গেস্ট হাউসে ভাই। আসার সময় না হয় ইঞ্জিনিয়ারের গাড়িতে এসছি, তারা তো চলে গেছে। এবার যাওয়ার সময় তো হেঁটে হেঁটে যেতে হবে। মদন চলো। এই এই চিন্টু বাবু, হ্যাঁ তুমি তো জানো আমাদের বাংলোর থেকে কারখানা পথ ভীষণ আঁকাবাঁকা। আর সব সময় তোমার সঙ্গে আমি তো থাকতে পারবো না। তখন তোমার পক্ষে এখানে একা আসা অসম্ভব। কেন অসম্ভব? সব সম্ভব। আচ্ছা বাজি ধরছি আমি, কেমন করে এখানে আসো দেখি। মদন আমার সঙ্গে বাজি ধরো না, হেরে যাবে। আমি হেরে যাব? হ্যাঁ হেরে যাব আমি? হ্যাঁ। ও ঠিক আছে, বাজি ধরছি। পরীক্ষা করতে চাইছো তো? হুম। তাহলে আমি আগে আগে যাচ্ছি, হুম। তুমি পিছন পিছন এসো। এসো। চিন্টু বাবু, কেন? কোনো দরকার নেই। কি হলো? তার চেয়ে আমি কি করব, আমি তোমার হাত ধরে চোখ বুজে থাকবো। আচ্ছা তারপর তুমি বাংলোয় যদি একা একা কোনোভাবে যেতে পারো তাহলে বুঝবো তুমি গ্রামের রাস্তাঘাট আমার থেকেও বেশি ভালো চিনে গেছো। এই কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি চোখ বন্ধ করো। আরে আমি চোখ বুঝবো কি, চোখ তো বুঝেই আছি। কিছু বললে? চোখ বুঝছি। হ্যাঁ এই হাতটা কাঁধে দাও। রাখলাম। এসো আমার যাই। সঙ্গে। কে 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 ওখানে? কে ওখানে? মদন 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 মদন। রাত্রিটাতে কেন ডাকছো আমাকে? রাত্রিটা হয়েছে যত মরণ। মদন এই মদন। ও রাত্রি বেলাতে মদন যাচ্ছি, তাড়াতাড়ি এসো। যাচ্ছি। চিন্টু বাবু কেন ডাকছো, কি হলো? এদিকে এসো তো। হ্যাঁ যাই। আরে ওদিকে কোথায় যাচ্ছ? এই দরজার দিকে এসো। দরজার কাছে? তাই বলো না। কোথায় তুমি? বুঝলে মদন, কেউ একজন এসেছিল বোধহয়, এই পথ দিয়ে পালিয়ে গেছে। না গো চিন্টু বাবু, এখানে কেন আসবে? তার কি জীবনের ভয় নেই? সে কি জানে না এখানে মদন আছে? মদন? হ্যাঁ আরে দেখবে এসো, এই কাঁচের উপরে কিরকম রক্ত লেগে আছে। হ্যাঁ রক্ত? আরে ওদিকে কি দেখছো? আরে এখানে দেখো। না চিন্টু বাবু, আমি না রক্ত দেখতে পারি না। রক্ত দেখলে আমার রক্তের চাপ বেড়ে যায়। চিন্টু বাবু যাও শুয়ে পড়ো, খালি এই রাত্রিটা কেটে যাক, দিনটা হয়ে যাক, আমি সব সব করে দেবো। যাও যাও যাও। উফ শালা মদন, আজ তুমি খুব বাঁচা বেঁচেছো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।